আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো ব্রেড কাস্টার্ড। অনেক মজার এবং অনেক সহজ। একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। সেই জন্য আমাদের প্রথমেই ব্রেড লাগবে। আমি এখানে ব্রেড নিয়েছি এবং সাইড থেকে এই অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। সরি, এগুলো আসলে ফেলে দেবো না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। তারপর আমি মাঝখান এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ব্রেডে 4 টুকরো করে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটা প্যান দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমি গরম করে নিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তারপর ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এটাকে গাঢ় ব্রাউন কালার করে ভাজবো। কালারটা ঠিক এরকম হবে। আর এটা কিন্তু অনেকটা মচমচে হয়েছে। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। এগুলো রেখে আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চুলায় আমি আরেকটা প্যান দিয়েছি আর এখানে আমি 3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। মিল্কটাকে খুব ভালো করে জাল করে নিব। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পাউডার মিল্ক আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর কন্টিনিউ নেড়েচেড়ে নিচ্ছি। যখন লিকুইড মিল্কটা এভাবে ফুটতে থাকবে তখন আমি যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা রেখেছিলাম সেটা নেড়েচেড়ে নিয়ে তারপর অল্প অল্প করে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর আমি কন্টিনিউ নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিতে নিতে যখন ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম গরম খেতেও ভীষণ মজার। আবার ইচ্ছে করলে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেও খাওয়া যায়। এই ব্রেড কাস্টার্ড একবার বাসায় বানিয়ে খেলে বারবার খাবেন আমি জানি, কারণ খেতে এত মজার হয়। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তারপর কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।